হুন আমি একটা কথা কই হুন হুন মানে আমরা যে বলো। এখানে ঢাকা যা আছে সবকিছু বাদ বুঝছো। তুই সবকিছু আমার কাপড় চোপড় দি, আমার যে কাপড় চোপড় আছে না, হ্যাঁ কাপড় চোপড় দি ব্যাগে করে লয়ে যাবি, আনবি। আর আমি আছে না, আমার আম্মুর কানের এক জোড়া দুল আছে স্বর্ণের, হ্যাঁ আর একটা চেইন হ্যাঁ আছে, এটি কই রাখছে এটা হ্যাঁ আমি জানি বুঝছো। আমি যেভাবে হ্যাঁ। হোক এগুলা ম্যানেজ কইরা আমরা আমি ডিল এলাম বুঝছো। কবে বাইরে আমারে কও। কবে পারবো বাড়লে তুই যদি কস আজকে আজকেই বাড়ি যাবো বুঝোস না। তো বাইরেও আজকে সব যদি এমন করে ম্যানেজ করে বাইরে তারপরে আজকে বাইরে যাও। আমি এনে থাকতে পারতেছি না বুঝছো, তো এমন একটা অবস্থা ভাই, আমার ওরা মায়ের দূর কইরা এমন একটা ইয়া করছে, আমার আটকায় রাখছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই আপনি? কি অবস্থা, তুমি কেমন আছো? কই কেমনে ভালো রাখছো? ভালো রাখছো তুমি আমারে? খাইতে পারি না যাইতে পারি না, প্রতিটা মুহূর্ত বুকের ভিতরে ব্যথা করতে আছে। তো কেমন আছো তুমি? তুমি তো এমন, আমি কেমন আছি তুমি জানো? তুমি সামান্য বাইরে আসতে পারো না তুমি? হ্যাঁ আমি বাইরে আসতাম, তুমি জানো আমারে ওরা এনে ইয়ার মধ্যে ঘেরা কোলে হালায়, এখন আমার আমার মোবাইল টোবাইল সবকিছু নিয়ে আটকে, এখন আমার যাওয়ার মতো তুমি কোনো পদ্ধতি নেই। তুমি টেলিফোন লাইনে ফোন দিতেও তো পারো যে আমার ওরা আটকে রাখছে এভাবে এভাবে, আমি ওর। 999 কল যে দিমু, এরা তো পুলিশের লগে যোগাযোগ করে পুলিশের টাকা মাকা খাওয়াই, এরপরে আমার দেখুন ওই দিন যে পুলিশ কথা কইছে, পুলিশের টাকা খাওয়াইয়া এরপরে আমার এই বোম বাম দিয়ে এনে আইনা আমার আচ্ছা মার। তুমি তুমি বাইরে যেতে পারো, আমি না হয় কিন্তু বাইক এমন কেউ পরিচিত নাই যে বাইরে। আচ্ছা তুমি ঠিকানা আমারে লেখা মেসেজ দিয়া, তোমার ফোনে টাকা দিছি, মেসেজ দিয়া একটা ঠিকানা পাঠিয়ে দিও। আমি না হয় বাইক নিয়ে আসলে তুমি আসতে পারবা? রাত্রে বাইরে যেতে পারবে একটু? হুন হুন আমি কি করি, আমি কি ভাই করি। আমি ভালো লাগতেছে না রে, আমার একটা মুহূর্ত কাটতেছে না ভাই। হুন ভাই, এখন আমি একটা কথা কই, হুন আমরা যে জায়গায় আছিলাম বুঝছো, সেই জায়গাতে আমি সইরা যাবো ভাই, না তুই যেমনি কর সেমনি যাবো ভাই, প্লিজ। আমি বাঁচতে পারবো না তোর ছাড়া, তুই আয়া হুন পর ভাই। আরে হুন হুন এখন আমগো ঢাকা থাকাই যাইব না বুঝছো, তো আমরা যে জায়গায় আচ্ছা আসছিলাম। আমরা ঢাকা থাকুম না, দরকার হলে চট্টগ্রাম যাবো গা। হ্যাঁ আমারও এটাই চিন্তা ভাবনা, আমরা চট্টগ্রাম চলে যাবো বুঝছো। বেশিক্ষণ কথা কওয়া যেত না, মানে আমার আম্মু পাকের রুমে গেছে, আব্বু বাসায় নাই, এই কারণে ফোন দিছে বুঝছো। আচ্ছা আমি তোমার ফোনে টাকা আছে, তুমি একটা মেসেজ দিয়ে তো আমারে জানাইবা নাকি? আমার ফোনে টাকা আছে, আমি তো মোবাইল বার করার সুযোগই পাই না, আমি যে কি কষ্ট আমি করে এই তোমার মোবাইলটা লুকায় রাখছি তুমি জানোস ভাই, আমি তোর বলার মতো না। হুন এখন তুমি আমরা বাথরুমে যাই হইলো আমার একটা একটা মেসেজ দিও যে ভালো আছো, এই বিষয়টা তো জানাইবা আমারে। হুন তুই, আমরা চট্টগ্রাম চলে যাবো বুঝছো, এনে থাকবো না, এখন কি করবি ক। তুমি জেনে গো আমি হ্যানে লয়ে যাবো, আর কোনো কথা আছে? তুমি জেনে যাইতেছো আমি হ্যানে যাবো। জেনে যেতেছিস হ্যাঁ নিয়ে যাবি, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তুই এখান থেকে সবকিছু ইয়া কইরা এদিকে আইয়া পর বুঝছো। আমি দরকার মনে হয় ফজর উঠতো, আমি পিন্দনে জামা কাপড় দি পইরা বাড়ি যাবো বুঝছো, ফজর উঠতো বাড়িয়া ব্যাগ ট্যাগও কিছু নিতাম না, আচ্ছা শুধু শুন, পিন্দনে জামা কাপড় দি বাড়ি পইরা আমি আঙ্গো যে এখানে ইয়ার মধ্যে লুকায় থাকবো, একটা তোরে একটা লোকেশন দেবো, একটা জায়গার নাম করবো, হ্যাঁ লুকায় থাকবো বুঝছো। কারণ আমি ঘর থেকে বাড়িলে তো ওরা আমার খোঁজাখুঁজি করবো, কিন্তু আমি লুকায় থাকবো তোর আসা পর্যন্ত। তুই আইয়া আমার ফোন দিবি, ফোন দিলাম আমরা দুজনে একলগে গাড়ি দুইটা, আমরা চট্টগ্রাম চলে যাবো বুঝছো। মানে এখন আইবা আজকে বাইরে আইবা? আজকে বাইরে যেতাম কস, না হলে কালকে বাইরেও। টাকা পয়সা কেমনি কি করবো, টাকা পয়সা। আমি আমি তুমি বাইরে কইলে আমি তোমার জন্য টাকা পাঠাবো। টাকা পাঠাইবা? তো টাকা পাঠাবো, আমার জীবন পাঠাইতে রাজি কর, টাকা পাঠাইবা। টাকা লাগতো না, তুই কাজ কর হুন, তুই আমি জেনে লুকায় থাকবো, এদিক দিয়ে তুই চট্টগ্রাম যাবি বুঝোস না, আমি লুকায় হ্যাঁ থাকবো বুঝছস। তুই এখানে আইয়া আমার খালি একটা কল দিবি, বলো হ আমি আইছি, তারপর আমরা দুজনে গাড়ি দুইটা যাবো বুঝছো। আর তোমারে আমি মেসেজ দিন দরকার হলে তুমি মেসেজ দিও, তোমার কোনো টাকা দিছি আমি। হুন আমি একটা কথা কই হুন হুন মানে আমরা যে বলো। এখানে ঢাকা যা আছে সবকিছু বাদ বুঝছো। তুই সবকিছু আমার কাপড় চোপড় দি, আমার যে কাপড় চোপড় আছে না, হ্যাঁ কাপড় চোপড় দি ব্যাগে করে লয়ে যাবি, আনবি। আর আমি আছে না, আমার আম্মুর কানের এক জোড়া দুল আছে স্বর্ণের, হ্যাঁ আর একটা চেইন হ্যাঁ আছে, এটি কই রাখছে এটা হ্যাঁ আমি জানি বুঝছো। আমি যেভাবে হ্যাঁ। হোক এগুলা ম্যানেজ কইরা আমরা আমি ডিল এলাম বুঝছো। কবে বাইরে আমারে কও। কবে পারবো বাড়লে তুই যদি কস আজকে আজকেই বাড়ি যাবো বুঝোস না। তো বাইরেও আজকে সব যদি এমন করে ম্যানেজ করে বাইরে তারপরে আজকে বাইরে যাও।
আমি এনে থাকতে পারতাম না বুঝছো, এমন একটা অবস্থা ভাই, আমার ওরা মারধর কইরা এমন একটা ইয়া করছে, আমার আটকায় রাখছে এনে। ভাই আমি বাঁচবো না তোর সাথে, তুই জানোস না আমার বুকের ভিতরে ব্যথায় যন্ত্রণায় আমি সইতে পারতেছি না। কি করবো কনে, ওই যে আমার আম্মুর এক জোড়া কানের দুল আছে বুঝছো সামনের, আবার একটা চেনও আছে, এখন হ্যাঁ খোয়াইয়া একটা ড্রয়ারের ভিতরে রাখছে, এগুলো আমি জানি কই রাখছে, ওই দিন লইয়া আমি আয়া পড়বো বুঝছো, তো আমার কাছে তো ক্যাশ টাকা টুকা নাই। আচ্ছা তুমি বাইরে আয়ো, তারপর তাহলে একসাথে চট্টগ্রাম যাই কেমন? চট্টগ্রাম যেমন তুই তো এদিক দিয়ে যাবি, এদিক দিয়ে আরো সহজ হইব, কারণ এদিক দিয়ে গেলে কোন তাড়াতাড়ি আমি আমি বলবি। কোন আমি কোন জায়গায় আসতাম আমার সেটা বলো। কোন জায়গায় আসবি আমি বলি, গৌরীপুর আসবি বুঝছো, গৌরীপুর আসলে, গরিপুর? হ্যাঁ হ্যাঁ গৌরীপুর আসলে আমি পলাই আমি গৌরীপুর আসি বুঝছো, আমি গৌরীপুর পলাই থাকুন, তুই গাড়ি থেকে নামি না আমার খালি একটা কল দিবি, দৌড়া আমি বাড়িয়া হ্যাঁ নিয়ে আঙ্গো চট্টগ্রামে গাড়ি আছে বুঝছো, ডাইরেক্ট গাড়ি, ওইখান থেকে উঠতে আমরা যাবো গা। আরে ভাই আজকে শর্টকাট কেউ আইয়া পড়বো বুঝছো, আমি তোর মেসেজ দিব বুঝছো। আচ্ছা গরিপুর, গরিপুর আমি আজকে রওনা দিব তাহলে বিকালে রাত্রে। তুই রওনা দিবি আজকে? তুমি তোমার উপরে ডিপেন্ড, তুমি এখন গেলে এখন রওনা দিব আমি। দিয়ালা রওনা দিয়ালা বুঝছো, আমি তিনজনে আচ্ছা জামা কাপড় দিই, তিনজনে জামা কাপড় দিয়ে পরে বাড়ি যাবো, আর তুই আমার জামা কাপড় দিয়ে নিয়ে এসিস বুঝছো, এনে জামা আচ্ছা কাপড় আছে না আচ্ছা আমার। আচ্ছা ঠিক আছে, আমি গরিপুর আসবো তাহলে। আচ্ছা তুই গৌরীপুর আসবি বুঝছো, আমি বলি কেমনে আসবি তুই, ওই দিন আচ্ছা আমার, তুমি গরিপুর, ওই হ্যাঁ দিন তো, তুই আমার কাশপুরের গাড়িতে উঠে দিছিলি না, কাশপুরে নামবি হ্যাঁ বুঝছো, হ্যাঁ। কাশপুরে নামবি, কাশপুরের থেকে আমি দাঁড়াও দাঁড়াও আবার এক মিনিট কও কও এবার কও। কাশপুর বা সাইনবোর্ড বুঝছো, যে কোনো এক জায়গায় নামবি, হ্যাঁ নাইমা বলবি যে গৌরীপুর, দাউদকান্দি গৌরীপুর বুঝছো, হ্যাঁ ওই দাউদকান্দি গৌরীপুরের গাড়ি তুইটা, এই গৌরীপুর হ্যাঁ তোর দেখবি, গৌরীপুর নাম করে বলবো যে এই গৌরীপুর গৌরীপুর, তুই ওই জায়গায় নাইমা যাবি কেন, নাইমা আমারে কল হ্যাঁ দিবি, হ্যাঁ কল দিলে আমি বাইরিয়া হ্যাঁ। ওইখান থেকে চট্টগ্রামে গাড়ি আছে, আমরা ওইটা দিয়ে যাবো গা। কয়টার দিকে বাইরে এবার তুমি আমার এটা কও। আমি ফজর উঠতে বাড়ি যাবো বুঝছো, তুই যদি আসতে পারোস তাহলে আমি ফজর উঠতে হ্যাঁ পারিয়া, হ্যাঁ। ফজর উঠতে পারিয়া আমি মানে ইয়ে যে একটু আলাদা হয়ে থাকুন, লুকায় থাকুন বুঝছো, কারণ আমি ওইখান থেকে বাড়লে তো ওরা বুঝবো যে আমি বাড়িছি, কিন্তু আমি লুকায় থাকুন বুঝছো। আচ্ছা তুমি গরিপুরে আয়া পড়ো, আমি গরিপুর যাইমু, আমি একটু পরে তাহলে রওনা দিতেছি, গরিপুর রওনা দিতেছি, ঠিক আছে? আচ্ছা তুই রওনা দে, আমি গৌরীপুর রওনা দে, আমি গৌরীপুরই হ্যাঁ থাকুন বুঝছো, আমি রওনা যে দিয়া ওই জায়গায় যাবো গা। তাহলে যে তুমি গরিপুরে আয়া পড়ো, হ্যাঁ আর কোনো জায়গায় দাঁড়ান লাগবে না, তুমি গরিপুরে আয়া পড়ো। কোন জায়গায় এত খালি লোকেশনটা আমার মেসেজ করে দিয়ে দিও। এখন আর তুই কখন কস আমি রওনা দিতাম, কখন তুই রওনা দিবি কোন সময়? আমি এখনই রওনা দেবো, আমি এখনই রওনা দেবো। তুই রওনা দিলে আমি তোর, তুই যে সময় কস আমি এই সময় রওনা দেবো বুঝছিস, না আমার থেকে বেশি না তো, 10-15 মিনিটের রাস্তা গৌরীপুর তুমি বুঝছো। এখন বাইরে তাহলে এখন আয়া পড়ো। হর পাগল, আমি এখন বাইরে কি আমি একটা মেয়ে মানুষ, আমি কি রাত্রে ওই জায়গায় থাকতে পারবো, পাগল নাকি তুই? তুমি এই জায়গায় থাকা লাগবে, তুমি আয়া পড়ো আমার দ্বারা, আমরা এখন যাই আমি এনতে না। আমি এখান থেকে কেমনে যাবো পাগল, আরে বুঝতেছিস না আমি এখানে যাইতে পারতাম না, তুই বেড়া মানুষ, তুই আইতে পারবি, আমি এখান থেকে বাড়িয়ে যাতে সাথে সাথে তোর লগে বাড়ি যেতে পারবি বুঝছো। আরে এই জায়গায় যদি দুনুয়ারে একসাথে ধরে তো ঝামেলা করে যাবো, অন্য এক জায়গায় অন্য এক আরে জায়গায় লও, আরে এই সেই জায়গায় ধরার কোনো প্রশ্ন, হেরা জানবো আমি গাজীপুর আবার গেছি গা বুঝছো, আমরা যে চট্টগ্রাম গেছি এরকম কোনো প্রোগ্রাম বুঝা নাই বুঝছো, ওরা বুঝবো আমি মানে আগের জায়গা দিয়ে গেছি বুঝছো, মানে আগের আচ্ছা জায়গা ঠিক বলতে আছে, ইয়া ওইখান থেকে অন্য জায়গায় বুঝছো, মানে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুই গৌরীপুর আয়, আর তুই সাইনবোর্ড আয় নাইমা, তোর গৌরীপুর দাউদকান্দির গাড়ি আছে, তুই ওইটা তো হুম। উঠা কই বলবি আমি গৌরীপুর নামবো, গৌরীপুর তুই নামলে আমি ওইখান থেকে তুই আমার ফোন দিবি, তাহলে আঙ্গ এখান থেকে বেশি না 10-15-20 মিনিটের রাস্তা, আর এরকমই আর কি বুঝছো। আমি আরে 20 বাড়ি, মিনিটের রাস্তা বোঝো নাই তুমি মনে হয়, 20 মিনিটের রাস্তা এদিকে যাইলে তো এদিকে ধরা পড়লে ঝামেলা হইব। তুমি একটা কাজ করো, আরে তুমি হুন কেউ ধরতে পারতো না, ওরা বুঝবো আমি কি লিগা যাইতেছি চট্টগ্রাম, যেমন ওরা তো বুঝবো আমি আবার আগের জায়গায়, কারণ তুই ওই জায়গায় সবকিছু আছে বুঝছো, ওরা মনে করবো আমি ঢাকায় যাবো, বাইরে ভাই আমার বাসারে ভাই আমি মরে যাবো বুঝছো, মানে আমি মানে তুমি এক কাজ করো, শোনো হ্যালো, তুমি হ্যানতেন সোজা ডাইরেক্ট ইয়াতে করো না রে ভাই, তুমি আমার কথা বোঝো নাই মনে, তুমি আরেকটা জায়গার নাম কও, ঢাকা আরেকটা জায়গায় আর হ্যানতেন একসাথে যাবো, তুমি এই ঢাকা জায়গায় কি আরেকটা লেগে থাকো? জায়গায় এখন হিতে বিপরীত হইব বুঝছো ভাই, তোরও ঝামেলা আমারও ঝামেলা বুঝছো, তুই একটা কাজ কর, তুই গরুপুর আয়, এনে বুঝ আনে এই মোবাইল দিয়ে যে কথা কইতাছি, এই মোবাইলের খবরও জানে না, এই নাম্বারের খবরও জানে না, মানে এটা তো আমরা জানি বুঝছ,
এখন ওই ওরা যদি তোমার শোনো, ট্রেকিং হ্যালো, দেয় তো 74 নাম্বারটা কিন্তু ঢাকার লোকেশন দেখাইবে, বুঝছো? আমি আর ঢাকা থাকতে চাই না ভাই, চট্টগ্রাম টেকা হইলে রুম দুনিয়ার ডিপার্টমেন্ট, বুঝছ না? আমি তুমি চট্টগ্রাম চিনো? তুমি না চট্টগ্রামে ট্রেনে উঠে যাও, বাসে উঠে যাও, আমি চট্টগ্রাম যাই ল্যাব ওষুধ সব কিছু দেয়া। ল্যাপ টুসুক মুসুক কিচ্ছু লাগবে না ভাই, টেকা তো আমার আরে কাছে। সমস্যা কি? আরে আরে হুন ট্রেকার এই ঝামেলা বাড়ানোর দরকার নাই। তোর ল্যাপ টুসুক কয় টাকা? কও আমরা কও। যে জিনিস আমি লইতেছি ধরেন 1 লাখ টাকার কাছাকাছি আইবো, 1 ভরির কাছাকাছি স্বর্ণ আছে এনে। তারপরে এডি তুমি রাইখে দিলে কামও লাগবো না, আমি এডি লইলে আমি কাম করে খাইতাম, আর তোমারটা তুমি রাইখে দিচ্ছ। না রাইখা দেও না ভাই, ইতানে ল্যাপ টুসুকের ঝামেলা নেই, তুই বাসা তুই খালি তুই আমার জামা কাপড় নইয়া। আর ভাই আমি যেটা লইতাছি এটা তুই যদি একটা রাইখা দিয়ে একটাও যদি বেশি, তারপরও আমরা রুম লইয়া আঙ্গুর হাত নানান টান কিন্নাও টাকা থাকবো, বুঝোস না গেলিগা। আরে মাহবুব, আমি উল্টে এদিকে যেতাম, তুমি একসাথে আয়া পড়লে তো মাহবুব বোঝে না একসাথে যে আরে ভাই একসাথে অনেক ঝামেলা হয়ে যাবো, বুঝো? আমি এনে দিকে বারুমি তো অনেক রিক্স, আমি এনে আটকানো তুই বুঝোস কিছু? তুমি হ্যাঁ ডাইরেক্ট চট্টগ্রামের বাসে উঠো না, তুমি আমার কাছে বলে দেখো না, আমি এখন চট্টগ্রামে যায়া তুই তাহলে আবি রুম কিনা ঠিক করি। এখন, তুই আবি কিনা কিনা যা, আমি নাহলে নিজের জীবন কিন্তু নিজে দিয়ালাম। কইলাম তো আমি আমি যে যাবো, জায়গায় আমি তোরে যাবো না তো যাবো আম- যাবো 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 আমি যে জায়গা তোরে পাইতাম না আমি হানে মরে যাবো, তুই জানিস না? যাবো 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 না কইছি আমি। আমি কিছু বুঝি না, তুই আয়, আমি তোর টাকার ব্যবস্থা আমি করবো, তুই আয়। আচ্ছা ঠিক আছে। তুই গাড়িতে চললে তুই ওই জায়গায় আইলি, তুই খালি ফোন দিবি, ফোন দিলে আমি দৌড়ে এখানে গিয়ে তোর বাসে আচ্ছা অ্যাভেলেবেল বাস। হ্যান্ডেন যাইতে কতক্ষণ লাগবে? কোন থেকে? হ্যান্ডেন এখন যাইতে কতক্ষণ লাগবে? এখন কতক্ষণ লাগবে? তুই এনে যদি এখন রওনা দেস বা একটু পরে রওনা দেস, তুই 3-4 ঘন্টা আয়া করতে পারবি। 4 ঘন্টা মিনিমাম, 4 ঘন্টা এর বেশি লাগবে না। তো তুমি 4 ঘন্টার মধ্যে বাড়িতে পারবা সব কিছু আরে লইয়া? ভাই ওর শুনতে আরো ভালো হইবো, কারণ রাত তখন গভীর থাকবো, আমি আরো পারমু বাড়িতে, বুঝোস না গিল্লিগা। আচ্ছা তাহলে আমি এখন রওনা দিতেছি, তুমি বাইরেও, তুমি রেডি হয়ে বাইরানোর ব্যবস্থা করো, সব কিছু লইয়ার ব্যবস্থা হ্যাঁ করো। আমার ব্যবস্থা, আমি খালি বোরকাটা পিন্দনে যা আছে তাই খালি বোরকাটা কোনো মতো সাথে ব্যাট দিয়ে দৌড় দিবি, বুঝোস না? তো তুমি হেডি লইবা কেন? জিনিস লইবা কেন? হেডি রাত যখন হইব না, আমার আম্মু ডয়ের চাবি কই রাখে তাও আমি জানি, আর কোন জায়গায় রাখছে তাও আমি জানি, বুঝছো? তুমি কি তোমার বাসায়? আমি আমগো বাসা, পাগল নাকি? আমারে যত রকম অত্যাচার করতেছে, আমি যাইতেছি না তো, আমারে বেল দিয়ে শুদ্ধ বাইরে এসে, তুই জানস? কাম করছো? আমারে বেল আমি চাইছিলাম আরো ল্যাব তো ছুটি লইলে এমনি যাইতাম, আর তুমি কও না। না রে, এই ঝামেলার দরকার নাই রে ভাই, গাড়ি ঘোড়ার মধ্যে এই ঝামেলার দরকার নাই। তুই কি ল্যাপটপ কিনবি? যদি ওইডিএম বেশি, যে কোনো একটা বেশি ল্যাপটপ খাট মাট কিনে আরো থাকবে টাকা, তুই বুঝার চেষ্টা কর ভাই। আমি তোর লাগে বেলের বাড়ি খাইছি, পুলিশের নির্যাতন সহ্য করছি, সব সহ্য করছি, তুই তাড়াতাড়ি আয়। যদি আমার মরণ না চাস তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন রওনা দিই, আমি তাহলে আর গাড়ি এখন বন্ধ করে এখন রওনা দিচ্ছি, ঠিক আছে? রওনা দে। আচ্ছা আমি মেসেজ করুম, ঠিক আছে? তুমি মেসেজ দিও। আচ্ছা ঠিক আছে, মেসেজ করলেই ভালো হইব, কারণ আমি কথা বলতে পারবো না। আমার আম্মু তো একটা রান্নাঘরে গেছে, আর আব্বু ব্রাজিলের খেলা, ওই জায়গায় গেছে খেলা দেখতে, বুঝছো? তো এই কারণে আমি ফোন দিয়ে কথা বলতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি কিন্তু আশায় রইলাম। তুই মেসেজ দিস, আমার মেসেজ দিস। আমি 2 দিন কথা কইতে পারি না, আমার বুক ফাইটটা যেমন আমি মরে যাবো এমন অবস্থা। তো আমি তোমার বললাম ডাইরেক্ট তুমি চট্টগ্রাম দিকে চলো, এটা যাইতে পারবো না, যখন এমনি যাইলে এমনি, আমি তুমি যেমনি গো এমনি, তোমার মরতে পারি আর বালে দেখি। আচ্ছা ঠিক আছে, তুই আয়।